ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين উমাত্যারো বালা হতা হইয়া মানুষ হন্য জিবাইয়ে আল্লাহর শিক্ষা দাওয়াত দে আর বালা আমল করে আর হদে বেশক আয়োগ্য মুসলমান আলোর বুদ্ধ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وقال رسول الله صلى الله عليه وسلم أدوا زكاة أموالكم أحباب الحياة العليا العالمية لعلماء أركان المعزز مشايخ حضرات أشكري الله سبحانه وتعالى بقنور الأمريكا الحمد لله يا بلاسي أترفضوا بقنور السلام السلام عليكم ورحمة الله وبركاته از یار زکاتر دوتیو نمبر درس هن سیزم مده زکات واجب আর হিনার মিকদার নেসাব হদ্দুর হলে যাকাত আদা করার ফরজ তো এই দ্বিতীয় দরস মধ্যে ইয়ান বয়ান গুজুম বলে হইলাম আল্লাহ তৌফিক দে দইলে ইনশাআল্লাহ এ কোরআন দে হাদিসের রোশনীতুন ইনার মিকদার দে নেসাবরে ইনশাআল্লাহ আমরা সামনে পেশ গুজুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মজিদের মধ্যে ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ও মার ঈমান আনয়দ বন্ধকল তোমরা খরচ করো মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম জিন তোমরা হালালি খামাই আছে জিন পবিত্র হামানি আছে ইন তোমরা রাস্তার মধ্যে খরচ করো তাইন্দিল্লা জিন পরিষ্কার আছে জিন বেশি মুহিব আছে আসল আছে ইন আল্লাহ রাস্তার মধ্যে খরচ করার নান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজিয়া আদেশ করেন আর নিজিয়ান মুহাব্বত করে ইয়ানোর দাসে প্রমাণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে দিয়ে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ দে তোমরা জিন সুন্দর সুন্দর আছে ইনলে তোমরা ইহসানি করো বেশক আই মুহসিনিন যে তারা আছে তারা কি করি মুহাব্বত করি তাই কিন্তু যে ইহসানি করিবা ইন তোমরা বালাই জায়গা মা দিয়ে ইহসানি করি বল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে ফরমায়ে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাউনিন হড়ে করতে হয়ে ইয়ানা কুরআনের মাঝে প্রমাণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফজল দে করমে জিন্দিল্লা নিজের বন্দারে মাল বখশিশ গজে এ যে বন্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল বখশিশ গজে এ মাল ইনর কিছু জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদা করি বল্লা বলি হই যার মালম মাঝে আর জনের কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক রাখি দিয়ে হক রাখি দিয়ানো কুরআনের মাঝে পরিষ্কার করে হই দিয়ে জিন ইয়ারা করব বয়ানের মাঝে ওয়াজাহাত গজি
লিসাইলি ওয়াল মাহরুম কুরআন আয়াত দিলে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফজলত করমে যারে মাল বকশিস গজে মালিন যদি নেশাব পর্যন্ত পৌঁছিয়র যদি হাওলাও না হাওল যদি গুজে দইলে তাহলে মানুষ ইবারে যাকাত আদায় করার নান ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নজদিক যাকাত ইন ফরজ হইতে শরত আছে দেখি বলি হলে এক নম্বর মাঝে আকেলও ফুরিব, 2 নম্বর বালেগও ফুরিব, 3 নম্বর মধ্যে আজাদও ফুরিব, 4 নম্বরের মধ্যে মুসলমানও ফুরিব। তাহলে ইন অন নান শরত কেলা ইন প্রত্যেকটার মাঝে দলিল আছে। আকেলে দে বালেগ কই দে ইন মুকাল্লাব বিশরা আকেল আকেল হইলে বালেগ হইলে ইন আছে মুকাল্লাব বিশরা হাতাল্লাহ যাকাত জানা আছে এখানে ইবাদত তো ইবাদত আকল ওয়ালা দে বালেগরে সবুত দে হাতাল্লাহ আকেল দে বালেগ শর্তল আছে যাকাত আদায় করতে। হামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে তিন কিসিমা মানুষতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলামরে তুলি ফেলে ইয়ানি গুনাহ হাতা নলেকে গুনাহ সওয়াবিন হন কিছু নাই। এই তিন কিসিমা মানুষ হইলে এক নম্বরের মাঝে যে মানুষ গুম গিয়ে গুমত্তু চেতনা পর্যন্ত মানুষ এবার কোনো গুনাহ হাতা নাই। 2 নম্বরের মাঝে নিলে ছবি না বালেক এবার কোনো গুনাহ হাতা নলেখে। 3 নম্বরের মাঝে মজনুন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের হাদিসের মধ্যে বয়ান করেছে যে رفع الكلام عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يحتلم وعن المجنون। ehot Allah আকল ওয়ালা দে বালেগ হই দইলে তলে থারার ওরে এদুন মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসুদ গিজে জিন্নে সাফ পর্যন্ত পৌঁছিলো যে হাওলা না হাওল গুজে যে দলে যাকাত আদায় করার নান ফরজ। এনলা হুরিয়তের শরত হুরিয়ত কে লাও হরিব হয়ে মালর কামালে মিলকিয়ত যাত্তো আছে হিবাইয়ে যাকাত আদায় করি পারবে। কামালে মিলকিয়ত যদি নতাকে দলিবে কেঙ্গি যাকাত আদায় করিব এতলা হুরিয়ত শরত। হেন্দিলা মুসলমানের নান শরত ইবাদত মুতাহাক্কিক হইতে মুসলমানের নান শরত হেতাল্লা কেলা কাফেরের ইবাদত কিনো মুতাহাক্কিক ন হনো পেলু নাই ইনর ইবাদতর আদাল্লাহ মুসলমানের নান শরত। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নজদিক এসার কিসিমা মানুষত যদি মাল নেশাব ওয়রে হাওলানে হাওল গুজে জেদলে যাকাত আদায় করার নান ফরজ। কিন্তু অন্য অন্য ইমামর নজদিক হন শর্ত নাই খেলা এই তারা তকসিম গুজি কি বলি হইলে ইবাদতে বদনি দে ইবাদতে মালি মাঝে আকেল বালেগ হুর আজাদ মুসলমান ইন হন কি নাই শর্ত না লাগা। তাহলে যদি মাল নেশাব হইরে হাওলানে হাওল গুজে জেদলে যাকাত আদা করা হইব ফরজি তরুরি তারা নজদিক দিলা। তাহলে হেন্দিলা যাকাত ওয়াজিব হবদে 4 কিসিমা চিজের মাঝে সোনা চাঁদি মালে তেজারত জানোয়ার
এন্দিলা জমিনের পয়দাওয়ার ইনম মাঝে জাকাত ওয়াজিব হইব। তাহলে হিনার মিকদার হইব দে এক নম্বর মাঝে সোনা চাঁদি, সোনার মিকদার হইল দে যখন মানুষ যদি 7.5 তোলা যদি কিতাকের দলে সোনা থাকের দলে সোনাই যদি এবার হাতম মাঝে 1 বছর গুজর দইলে হাউলানে হাউল গুজর দইলে এবার ওরে জাকাত ওয়াজিব হইব। 7.5 তোলা মানে 80 গ্রাম, 80 গ্রাম সোনা যখন মানুষের হাতম মাঝে 1 বছর যদি পুরাপুরি গুজর দইলে তাহলে এবার ওরে জাকাত ওয়াজিব। এই সোনাই নরে 40 ভাগ গরিয়রে 1 ভাগ আল্লাহর রাস্তার মধ্যে আদায় করার নান ফরজ। তাহলে জাকাত জিন আদায় করিব হিন দু কিসিমের উত্তরে আইন হইব বা কিমত হইব। আইনি সোনা আল্লাহর রাস্তার মধ্যে তুমি আদায় করলি ফারর, এই আইনি সোনা জাকাত দিলি ফারর, অথবা সোনা ইনর কিমত জিন আছে হিনরে 40 ভাগ গরিয়র যদি 1 ভাগ তুমি আদায় করে দিলিও তোমার জাকাত আদায় হয়ে যাবে, মানে জায়েজ। তাহলে আইন আদায় করলিও জায়েজ, কিমত আদায় করলিও জায়েজ। যেন নাকি সুলর হাদিস আছে এটা হয়ে দি কি বলে লাইসা ফিমা দুনা 20 মিসকালান মিনাজ যাহাবে সাদাকাতুন, यानी 20 মিসকালত তর হম মাঝে হমসুনা মাঝে কি নাই সদকা নাই, यानी জাকাত নাই। তাহলে 20 মিসকাল যার হাসে 20 মিসকাল কি থাকিব সোনা থাকিব মানুষ বাতু জাকাত ওয়াজিব। 20 মিসকালের মিকদার হইলে 87 গ্রাম, তো হতা ধরলে 7.5 তোলা। তাহলে 7.5 তোলা যার হাসে কি থাকিব সোনা থাকিব ইন যদি 1 বছর হিবার আতম মাঝে গুজর যদি হইলে হিবার তু জাকাত ওয়াজিব হইবে। ইয়ার বাদে চাঁদি, চাঁদি চাঁদি যদি যেহন মানুষতুন 52 তোলা যদি চাঁদি থাকি ওরে 1 বছর যদি গুজর যদি হলে মানুষই বাতীয় জাকাত আদায় করার নান ফরজ। তাহলে 52 তোলার মাঝে গ্রাম হইলে 612 গ্রাম, 612 গ্রাম যখন মানুষের তুন চাঁদি থাকি ওরে 1 বছর যদি এবার আতম মাঝে গুজর যদি হইলে এবার তো 612 গ্রাম ওরে 40 ভাগ করে ওরে 1 ভাগ হিনর আইন দিলিও আদ হয়ে যাবে গই। আইন মানে হুবহু চাঁদি যদি আল্লাহ রাস্তার মাঝে আদা করে দলে জাকাত আদা করে দলে হুবহু চাঁদি যদি জাকাত আদা করে দলে আদ হয়ে যাবে গই জায়েজ। এন্দিলা ইনর কিমত আদা করে দলিও আদ হয়ে যাবে গই জায়েজ। তো দিনুয়ার দলিল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের দ্বারা প্রমাণ করে দিয়ে আল্লাহ তাআলা আরারে এই সোনা দে চাঁদি সোনা চাঁদি দিনিয়ানর নেশাব যদি দিনিয়ানর মালে নেশাব হয়ে রে যদি হাওলানে হাল গুজে দইলে 1 দূর মিকদার মাঝে আতু জাকাত আদায় করার নাম ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরারে এ আল্লাহ জিন্দিল্লাহ জাকাত আদায় করতে হয় ইন্দিল্লাহ আদায় করি ফারিব আল্লাহ বলে তৌফিক নসিব করুক।
ইয়ার বাদে জমিনের পয়দাওয়ারের জাকাত। জমিনের পয়দাওয়ারের জাকাত হলে জমিনের পয়দাওয়ারের মাঝে আবার দুই কিসিম। কুদরতি তৌরে যদি জ্বর ওয়াগাইরা ওয়রে পয়দাওয়ার ওই দইলে গুলাগালা ওই দইলে তাহলে হিন মাঝে এক কিসিমা জাকাত। আর যদি নিজে নিজের কার ওয়াইলে রে ফানি দি অগাইরা নিজের মেহনতে যদি গুলাগালা হ্যান্ডেলা উৎপাদন করছে দইলে তাহলে হিবার আলোক জাকাত। পয়লা নম্বরের মাঝে জমিনের যে কিছু ফল ফ্রুট যে গুলাগালা পয়দাওয়ার জিন আছে হিন যদি নিজের গজ্জা নিজের মেহনত यानी নিজে মেশিন লই পানি তুলি নিজে কুয়া করি পানি দিয়ে যদি হেন্দিলা করি যদি জমিনের পয়দাওয়ার যদি গুলাগালা যদি ওই দইলে হে কিসিমা জমিনের গুলাগালার মাঝে যে কিসিমা জমিনের মাঝে নিজের মেহনতের দ্বারা নিজের মেশিন লই পানি তুলি নিজের দেশে কুয়া করি নিজের হাতে পানি দিয়ে নিজের মেহনতের দ্বারা যে জমিনের ফল ফ্রুট তুমি পাইও এই জমিনের পয়দাওয়ার হীন যদি 5 বছর বিষয় দইলে 5 বছর মানি 750 কিলোগ্রাম যদি তোমার গুলাগালাইন যদি 750 কিলোগ্রাম পর্যন্ত যায় পৌঁছে দইলে তকরিবন 18 মন পর্যন্ত যদি অনর গুলাগালা যদি মিকদার যদি হে দূর পৌঁছে দইলে তাহলে ই নম্মা যে ওসর আবদে এ জমিনি পয়দাওয়ার এই নম্মাদে ওসর আবদে জিন তোমার মেহনতের দ্বারা গজ্জ এই নম্মাদে ওসর আবদে এই নরে কুড়িভাগ গরিয়রে 20 ভাগ গরিয়রে 1 ভাগ জাকাত আদা করা করি যদি নিজের মেহনতি জমিনের মাঝে মেহনত গরিয়রে জমিনতু গুলাগালা যদি উৎপাদন করছে দইলে হে কিসিমা জমিনের গুলাগালার মাঝে যদি তোমার গুলাগালা এই 18 মনের যদি বাড়ি গিয়ে দইলে তইলে হিনম মাঝে 20 ভাগ গরিয়রে 1 ভাগ জাকাত আদা করা করি। দ্বিতীয় নম্বরের মাঝে অজমিন জিনের মাঝে হন কিসিমা মেহনত সারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতির মাধ্যমে জরওয়া গায়রা ওয়রে যে জমিনতুন গুলাগালা বাইরে হে গুলাগালাহীন যদি 5 বছর যদি বাড়ি গিয়ে দিলে यानी 18 মনের যদি বাইরে গিয়ে দিলে এত মাঝে হিন মাঝে 10 ভাগ গরিয়রে 1 ভাগ জাকাত আদা করা হইল। যদি কুদরতি তরর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যে কুদরতে যে জমিনতুন ফল ফ্রুট কল কি হয়ে বাইরে যে জমিনের মাঝে মেহনত করানো হবে তোমার মেশিন লই তোমার হাতে পানি দিয়ে হেন্দিরা করে যে জমিনতুন তোমার গুলাগালা হল বাইরে করানো হবে হেন্দিল্লা জমিন জিন শুধু আল্লাহ দিয়া লইরে তুমি ফল ফ্রুট কল ফাই গিয়ে গই হেন্দিল্লা জমিনের গুলাগালা হিন মাঝে ওইসরাই বদে यानी तकरीबन 18 मन যদি ফারাই গিয়ে দইলে 18 मन পর্যন্ত দইলে তলে 18 মনের তর কম মাঝে যাকাত নয়ব ওসর নয়ব 18 मन যদি ওই দইলে 18 मन পর্যন্ত যদি পৌঁছে দইলে 18 মনের পরে यानी গ্রাম হইলে 750 কিলোগ্রাম
হ্যাঁ দূর পৌঁছে দিলে ইনরে 10 ভাগ করিওরে ইনরে 10 ভাগ করিওরে এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে দিফেলা করিব তাহলে এই জমিনের পয়দাওয়ারের যে যাকাত আছে এবার দাসে মিকদার ইন্দিলায়া হ্যান্দিলা 3 নম্বর মাঝে মালে তেজারতের যাকাত ওইবদে যেন নাকি অনর দোয়ান আছে এন্দিলা দোয়ানের মধ্যে দোয়ানের ব্যবসা করো এন্দিলা গাড়ির ব্যবসা করো জমিনের ব্যবসা করো যে কোনো চিজর ব্যবসা করো দইলে ব্যবসায়ী অনর মালে তেজারতি নরে হিসাব লাগাইরে যদি 7.5 তোলা সোনার কিমত পর্যন্ত যায় পৌঁছে দিলে এত মধ্যে তোমার মালে তেজারতির মধ্যে যাকাত দান ওয়াজিব হবে তোমার মালে তেজারতিন হিসাব করে যদি 52.5 তোলা চাঁদি অথবা 7.5 তোলা সোনার কিমত পর্যন্ত যায় পৌঁছে দিলে তাহলে তোমার তুন এ মালে তেজারত ইন মাঝে যাকাত আদা করার নাম ফরজ যে মালে তেজারতুন যে মালে তেজারতের কিমত তুন 7.5 তোলা সোনা বা 52 তোলা চাঁদির কিমত পর্যন্ত ওইরে হাওলানে হাউল যদি বুঝে দিলে অনতু যাকাত দান ফরজ তাহলে এ মালে তেজারতি নরে 40 ভাগ করিওরে এক ভাগ যাকাত আদা করার নাম ফরজ তাহলে মালে তেজারত ওইলে জানিলা নাকি হলুন চিজ আছে যেনে গাড়ি আছে হেন্দিলা ঘর আছে যেদুন মাল হামাইবর আসবাব আছে মাল হামাইবর আসবাব আছে যে সিজিন মধ্যে যাকাত ওয়াজিব ন যেন নাকি গাড়ি তুমি কেরাইয়া দিও তো গাড়ি কেরাইয়া দিও দে গাড়ি আনার মাঝে কি নইব যাকাত ওয়াজিব নইব ইয়ার মাঝে যাকাত নইব ঘর কেরাইয়া দিও গড়ি আনার মাঝে যাকাত নইব গাড়ি কেরাইয়া দিও দে কেরাইয়াই বা যদি তোমার তু কেরাইয়ার যে গটিয়া আছে বা জময়রে মালেনে সব পর্যন্ত পৌঁছিও যদি হাওলানে হাউল গুজর যেতে হইলে তাহলে টিয়াই বা মাঝে তোমার তো কি হবে যাকাত ওয়াজিব হবে তাহলে গরো জান গর কেরাইয়া দিও এ কেরাইয়া গরিয়ান মাঝে যে কেরাইয়া গুন ফ কেরাইয়াই জময়রে তুমি হাই দায়রে মালেনে সব পর্যন্ত পৌঁছি হাওলানে হাউল যদি তোমার তো গুজর যেতে হইলে কেরাইয়া হি বারোরে কি হবে তোমার তো যাকাত আইব তাহলে তোমার তো জি হাজতে আসলিয়ার বাইরে যে শিশ আছে হিন মধ্যে কি আইদে যাকাত আইদে জানি কি এন্দিলা তাকওয়াদ ঘর আছে ফিনদ ঘর আছে ঘরের সরু সামান আছে হেন্দিলা ঘরের খাস গরিবাল্লা খাদেম আছে হেন্দিলা গুড়া আছে চলিবাল্লা গাড়ি আছে হেন্দিলা হাতিয়ার ওয়াগাইরা আছে ইস্তেমাল আল্লাহ যেদুন জরুরিয়াতে মানে হাজতে আসলিয়া আছে ইনম মধ্যে যাকাত নাই ওয়ালাইসা ফি দুর সুকনা ওয়া সিয়াবুল বাদান ওয়া আসাসুল মানাজিল ودواب الركوب وعبيد الحدمة وصلاح الاستعمال زكاة لأنها مشغولة بالحاجة الأصلية حاجة أصلية ساتي جنسين مشغول تهران خارنه إنما زكاة نہیں تولي زكاة ওশি জম্মাদা আছে দে
জিন অনর হাজতে আসলিয়ার খারেজের মধ্যে আছে জিনলে তুমি তেজারা গরর ই নমজি তোমার তো জাকাত নেশাব পর্যন্ত পৌঁছিল হাওলানা হাল গুজে দিলে জাকাত আদা করার নাম ওয়াজিব যেন নাকি তুই শত শত গাড়ি লইও ইন বেশি বেলা লইও তাহলে যে গাড়ি তুই বেশি বেলা লইও গাড়ির ব্যবসা করর তো গাড়ি বেগিনের হিসাব করি ওরে যদি নেশাব পর্যন্ত পৌঁছি ওরে হাওলানা হাল গুজে দিলে এই নম্বরে কি দেওয়া জাকাত আদা করা হইব তাহলে এক আছে গাড়ি খেরাইয়া দিয়া আর হুজুন আছে গাড়ি ব্যবসায়ী করা বেশ কম আছে এন্দিলা জিন ব্যবসা করিবা মানে বেশিবার নিয়তে যে দুনছিস কিনি লইবা এ ইন যদি অনর হাজার তাকিওরে মাল নেশাব পর্যন্ত পৌঁছিওরে নেশাব পর্যন্ত পৌঁছিওরে হাওলানা হাল গুজর যে ধরে অনর তুই বেগুনের কি দেওয়া করিব জাকাত আদা করা করিব yani অগাড়ি ও মেশিন জিনের দ্বারা অনে ইনকাম করর টিয়া হামর এই গাড়ি দে মেশিন হিন হিসাব করা না যাব কিন্তু হে গাড়ি দে মেশিন হিনর যে হদুন কিয়র খেরাইয়া যে হদুন হিনে বাইর করে নফাদের ইন হিসাব করা যাব দে তাহলে জিন বেশি বললা বলে হয়ে অনেক কিনিবা জিনর ব্যবসা করিবা সদরি করিবা সিজিন বেগিন কি করা যাব হিসাব করিওরে যদি মালে নেশাব পর্যন্ত পৌঁছিওরে হাওলানে হাউল গুজর যদি হলে হিন মধ্যে জাকাত আদা করার নাম ফরজ হব তাহলে আন্দিল্লা একখান বিল্ডিং আন্দিল্লা একখান জমিন একখান গাড়ি তুই বেশিবার নিয়তে ব্যবসার নিয়তে তুই ন কিনো তোমার জরুরত আল্লাহ বলে কিনো তো জরুরত আল্লাহ বলে কিনো দইলে ব্যবসার নিয়তে ন কিনো দইলে সিজিয়ান যদি তুমি তোমার হাজতে আসলে আমাদের ইস্তেমাল করত দইলে তাহলে ইয়া নামাজে তোমার তো কি নাই জাকাত নাই হ্যান্দিল্লা ঘর কিন্ন বিল্ডিং কিন্ন গাড়ি কিন্ন মেশিন কিন্ন দে হিন বাড়া দিয়রে কি করি বললা ফায়দা করি বললা চলি বললা তাহলে তোমার তো যে সিসিন কিন্ন হিন বাড়া দিয়রে যে বাড়া কিন উড়িব বাড়াই যদি মালেনে সাফ পর্যন্ত পৌঁছিওরে হাওলানা হাউল গুজে দিলে তোমার বাড়াই মাঝে কি হবে জাকাত ওয়াজিব হবে দে তাছাড়া তোমার ডাইরেক্ট গড়ি আনার মাঝে যে গড় কেরায়াদর যে গাড়ি তুই কেরায়াদর যে মেশিন তুই কেরায়াদর হি নমাজে তোমার তো কি নয়ব জাকাত নয়ব কেরায়া যে গো ফর হি বারো তোমার তো কি হবে জাকাত আইব তাহলে যে মাল তুই ব্যবসার সদরের নিয়তে কিন্ন ডাইরেক্ট বেশি ফেলাই বললা যে গাড়ি ব্যবসা করর হ্যান্দিল্লা বিল্ডিং এর ব্যবসা করর জাগার ব্যবসা করর তাহলে ব্যবসা করত দলে ডাইরেক্ট জায়গায় বেশি ফেলাইবা ডাইরেক্ট বিল্ডিং বেশি ফেলাইবা ডাইরেক্ট গাড়ি বেশি ফেলাইবা এই গাড়ির সদরিং করত দলে এক নম্বরে পুরা জায়গায় নরে হিসাব করে দেব পুরা গাড়ির হিসাব করে দেব পুরা বিল্ডিং এর তোমার তো টিআই বা কিমত হিসাব করি ওরে যদি মারনে সাফ পর্যন্ত পৌঁছতে ওরে হাওলানে হাউল গুজে দলে হিম বেগুনের জাকাত তোমার তো আদা করা হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরা বেগুনরে হেন্দিলা মালে তেজারত জিন আছে হিন মাঝে যদি নেশাব পর্যন্ত পৌঁছিওরে হাওলানে হাউল গুজে দলে জাকাত ইনরে আদা করি বল্লা বলি তৌফিক নসিব করুক হিনর জাকাত বদল দ 52 তুলা শান্দি অথবা 7.5 তুলা সোনার কিমত যে দুন হে দুন যদি ওয়রে অনর হাওলানে হাউল গুজে দলে তাহলে অনতুন জাকাত আদা করা হইল ইয়াতবা বেগিনো মাঝে নেশাব নাই यानी সুনাম্মা দিও নেশাব পর্যন্ত নাম হসে চাঁদি মাদিও নেশাব পর্যন্ত নাম হসে মালে তেজারত মাদে নেশাব পর্যন্ত নাম হসে বেগিন আছে একখানা আছে হাজতা আসলি আর বাইরে বেগিন একখানা আছে যদি বেগিন মিলাইরে হ্যান্দিলা চুনা আছে দিন মিলাই চাঁদি আছে দিন চুনা চাঁদি মালে তেজারত বেগুন মিলাই যদি একবার মালে নেশাব পর্যন্ত পৌঁছে দইলে यानी 7.5 তুলা
সোনার কিমত পর্যন্ত যদি পৌঁছি ওরে হাওলানে হাউল যদি হলে এত মাদি বেগিনের মধ্যে জাকাত আদা করার না ওয়াজিব তাহলে এত মাজিও ইনের মধ্যে জাকাত আদা করা হইব আল্লাহ তাআলা আর বেগুনরে সহি তোরে জাকাত আদা করি বল্লা বলি তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ আগামী দরসের মধ্যে জানুয়ারের যেবা মিকদার আছে হদ্দুর পর্যন্ত যাইলে নেশা হইব আর এর মধ্যে হদুন দাসে জাকাত আদা করা হইব ইনশাআল্লাহ আগামী দরসের মধ্যে বয়ান করজুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু